কাজে আল্লাহ রসুল কামে মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথা দু একটাই আলোচনা করবো মাত্র। আর এই করার মধ্যে যদি ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আমি যা একটা করলাম এর মানে হচ্ছে, আল্লাহ বলবেন আজকের দিনে যারা সত্যবাদী তারা তাদের সততার জন্য উপকৃত হবে। সত্যবাদী বলে একটা কথা আছে, আর এর বিপরীত কথা মিথ্যাবাদী। সব জিনিসটা দুটো আছে, একটা সত্য একটা মিথ্যা, একটা হক একটা না হক, একটা আলো একটা অন্ধকার। হ্যাঁ, এরকম দুটো হক আর বাতিল, হক আর মিথ্যা দুটোই আছে, দুটো জিনিস আছে, আলো আর অন্ধকার, সাদা কালো, এই দুটো জিনিস থাকবেই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত। এই দুটো জিনিস থাকবে, একটা হকের দল থাকবে, একটা না হকের দল থাকবে। তা আজকে মহরমের দিন, 10ই মহরম, সেই হকের জন্যে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। হকের জন্যেই তিনি চাইলে অনেক কিছু পেতেন, কিন্তু হক যাতে প্রতিষ্ঠা হয়, আল্লাহর হুকুম যাতে প্রতিষ্ঠা হয়, সত্য যাতে প্রতিষ্ঠা হয়, সত্যের জন্য তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। শুধু তাই না, সপরিবারে তিনি তার সপরিবারে শহীদ হয়েছিলেন। সেই ঘটনা আজকে সেই মহরমের দিন, এই 10ই মহরম কারবালার প্রান্তরে এজিদের সঙ্গে যুদ্ধে হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার অনুচর যত ছিল, ছেলে ছেলে ভাইপো ভাই সবাই তারা শহীদ হয়েছিলেন তিনি। কেন? একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য। হক আল্লাহর হুকুম, হক তোমরা সত্যকে বলো, সত্য কথা মানো, সত্যের সঙ্গে থাকো, সত্য কথা বলো, সত্যের উপাসনা করো, তা মিথ্যার কে তোমরা ঘৃণা করো। তাই সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে আরো অনেক ইতিহাস আছে এর পেছনে, যে উম্মতে মুহাম্মাদির জন্যেই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আত্মাহুতি দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির কল্যাণের জন্য আজ কত বৎসর চলে গেছে, তারা নেই দুনিয়ায়, কিন্তু প্রতি বৎসরেই একটা দিন আসে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি দিয়ে তাদের বিদায় করে। যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই কষ্ট মানুষের মনে থাকবে, যে আমাদের জন্য তারা কি না করে গেছে, আমাদের উম্মতে মুহাম্মাদির নাজাদের জন্যই তারা এইগুলো করেছে। সেই হাসান হোসেন তাদের সম্বন্ধে এই কারবালার প্রান্তরে কি ঘটেছিল দু একটা কথা, মাওলানা সাহেব তো অনেক কথা বলেছেন, আমি হয়তো অত ভালো বলতে পারবো না, তবুও দু একটা কথা আপনাদের সম্মুখে পেশ করব। যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। ইমাম হাসানের কথা বলছি। হাসান রাদিয়াল্লাহু ছিলেন খুব পাক পবিত্র মানুষ। হ্যাঁ, খুব পাক পবিত্র মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে তিনি খলিফা হয়েছেন, তিনি খলিফা নির্বাচিত হন। ইমাম হাসান ছিলেন খুব দয়ালু ব্যক্তি, মানে সাধু ব্যক্তি। তার কোনো রাজ্য বিপাশা ছিল না, লোভ লালসা ছিল না। অপরপক্ষে আমির মোবাইয়ার ছিল ক্ষমতার লোভ প্রবল ছিল, রাজ্য বেশি করব, রাজ্য জয় করব, এটা করব সেটা করব। হযরত রাদিয়াল্লাহু তাআলা আমলেই তার মধ্যে ক্ষমতার যাওয়ার বিপুল বাসনা তার মধ্যে দেখা যায়। তাই আলী অনুপস্থিতিতে ইমাম হাসানের উপর থেকে শাসন ক্ষমতা হরণ করে নেয়ার জন্য বিপুল সৈন্যবাহিনী নিয়ে আমির মুবাইয়া ইরাক অঞ্চল আক্রমণ করেন। যখন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তারপরে ওই খলিফা হলেন, ইরাকের খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তখন হযরত মুবাইয়া প্রচুর সংখ্যক সৈন্য নিয়ে ইরাক আক্রমণ করেছে, ইরাক কেড়ে নেবে এই জন্য আক্রমণ করেছে। হযরত হাসানের সহিত মুবাইয়া তুমুল যুদ্ধ হলো, খুব যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পর এত রক্ত ক্ষয় হয়েছে বলার মতো না। দেখে হোসেনের মনে খুব কষ্ট হয়ে গেছে, যে হাসানের মনে কষ্ট হয়েছে যে এই যুদ্ধে এত রক্তক্ষয় হয়েছে, না এই রক্তক্ষয় করবো না, আমি সন্ধি করি বলে মুবাইয়ার সঙ্গে সন্ধি করলো। কি সন্ধি করলো?
হযরত ইমাম হাসানের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক 50 লক্ষ টাকা দিতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আর ওই খলিফা থাকবে না, ওই ইরাক শহরের আর খলিফা থাকবে না, ওরা ছেড়ে দিয়ে দেবে। তার বদলে মোবাইয়া তো চেয়েছে রাজ্য, তাকে দিয়ে দেবে। তার বদলে এইটা আমার দিতে হবে যে বৎসরে আমার পরিবারের ব্যয়ের জন্য, ব্যয়ের জন্য 50 লক্ষ দিরহাম হারে বায়তুল মাল হতে জমা দিতে হবে। যে ওখানে যা বায়তুল মালের যেসব টাকা পয়সা জমা হবে তার থেকে 50 লক্ষ দিরহাম বৎসরে দিতে হবে। আর 2 নম্বর ভাতা, এই ছাড়া পারস্যের আহওয়াজ যারা রাজস্ব ব্যবহার করিবেন এবং তার নিজ সম্পত্তির মতোই ব্যবহৃত হবে। এছাড়া পারস্যের যে একটা জায়গা ছিল সেখানে যা রাজস্ব হবে সেটা ইমাম হাসানকে দেবে। তারপর 3 নম্বর হচ্ছে জুমার নামাজ সহ সকল অনুষ্ঠানে, জুমার নামাজ ছাড়া সকল অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো বদনাম করতে পারবে না, তার প্রশংসা করতে হবে। কারণ এরা বদনাম করতো সব জায়গায়, মোবাইয়া এবং তার দল এদের সবসময় বদনাম করতো, খারাপ কথা বলতো। তাই বলছে হযরত হাসান বলছে যে রাজত্ব তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু এইটা করতে পারবে না। মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান বেঁচে থাকলে তিনিই হবেন খলিফা। এবার মুয়াবিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেল যে মুয়াবিয়া যদি মারা যায় তাহলে হাসান হবে খলিফা, আর মুয়াবিয়া যদি বেঁচে থাকে, হাসান যদি মারা যায় তাহলে মুয়াবিয়া খলিফা হবে, কিন্তু মুয়াবিয়া খলিফা থাকবে না, ওই খলিফা হবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া যদি বেঁচে থাকে তখন খলিফা মুয়াবিয়াই থাকলো, কিন্তু মুয়াবিয়া যখন মরে যাবে তখন হাসানও যদি বেঁচে না থাকে তখন খলিফা হবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এগুলো লিখিত হয়ে গেল। এই সকল শর্তের ভিত্তিতে ইমাম হাসান ইসলামের উপকারের জন্য সেদিন আমির মুআবিয়াকে খলিফার ভার অর্পণ করলেন। যে খলিফা, যে সিরিয়া ইরাকের খলিফা হয়ে উনি বসেছিলেন, খলিফা মানে বাদশাহ, ধরুন না একটা ইরাক একটা রাজ্যের বাদশাহ হয়ে বসে আছে, সেইটা ছেড়ে দিলেন কেন? এই মানুষের স্বার্থে, যাতে এরকম যুদ্ধ বিগ্রহ না হয় আর মানুষ যাতে এরকম না খুন হয়, এই জন্য তিনি ছেড়ে দিলেন, খলিফার ভার অর্পণ করেন। আর পরিবার পরিজন সহ হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় প্রত্যাবর্তন করেন। ওই ইরাক থেকে সব ছেড়ে দিয়েছে, তিনি মদিনায় প্রত্যাবর্তন করে। মদিনায় এসে হাসান ইসলামের প্রচারে নিজেকে নিয়োগ করেন এবং দিনে দিনে মদিনার জমিনে হাসান রাদিয়াল্লাহুর বহু ভক্তবৃন্দ জমা হয়ে গেল, বহু ভক্ত হতে লাগলো। হ্যাঁ, মদিনায় বহু ভক্ত তার হয়ে গেল। ইসলামের মহান শক্তির জোয়ার প্রচন্ড গতিতে বয়ে যেতে লাগলো। তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? রাজ্য ছেড়ে দিয়ে চলে এলেন, এসে ইসলাম প্রচারে মনোনিবেশ করলেন। এখন মদিনায় এসে ইসলাম প্রচারের কাজে ব্যস্ত থাকলেন। এইবার বহু লোক তার সঙ্গী হয়ে গেল। কিন্তু ক্ষমতার লোভ চিরন্তন। ক্ষমতার লোভ, যারা ক্ষমতা চায়, যারা অর্থ চায়, সম্পদ চায়, তাদের লোভের সীমা নেই। মুআবিয়া সন্ধির শর্ত ভঙ্গ করলো। মুআবিয়া যে সন্ধি করেছিল সেই শর্ত ভেঙে দিল। বায়তুল মালের সম্পদ নিজেই ব্যয় করতে লাগলেন। এইবার সে সন্ধি শর্ত ভেঙে দিয়ে বায়তুল মালের যত সব মাল আসে, বায়তুলের মাল সব নিজে খরচ করে, আর হাসানকে দেয় না। ফলে সিরিয়া, ইরাক ও মিশরের বিরাট জনগোষ্ঠী, এরপরে কি হলো? এই 3টে দেশের সিরিয়া, ইরাক ও মিশরের বিরাট জনগোষ্ঠী তার প্রতিপক্ষে চলে গেল, মানে মুআবিয়ার বিপক্ষে চলে গেল। লোভ লালসা মুআবিয়ার অন্তরকে অন্ধ করিয়া দিল।
জোর জবরদস্তি আর অন্যায় অত্যাচার তার মনে যেন ফুঁসিয়ে উঠল। মানুষের শান্তির দিকে যেমন বেশি করে নজর দেওয়া তার উচিত ছিল, সেটা না করে মানুষের দুঃখ কষ্ট দৈন্যের দিকে বেশি করে নজর দিচ্ছে, যাতে মানুষের ক্ষতি হয় সেই কাজের দিকে বেশি মনোনিবেশ করলো। তার পরিবর্তে হলো তিনি অশান্তির দিকে বেশি করে নজর শুরু করলেন। মুয়াবিয়ার ছেলে এজিদ মনে ষড়যন্ত্রের দাবানল দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। এজিদের ছেলে, সে তো এজিদ মুয়াবিয়ার ছেলে এজিদ, তার মনে ওই রকম আগুন জ্বলে উঠলো যে রাজ্য জয় করব, বড় হব, রাজা হব, অর্থ সম্পদ বেশি উপার্জন করব। দাউ দাউ উঠিল, ক্ষমতার স্বপ্ন তার মনে প্রবল হলো। এজিদ জানতো যদি তার পিতা মারা যায় তাহলে সন্ধির শর্ত জানিয়েছে আর ক্ষমতায় থাকতে পারবে না, সেইখানকার বাদশাহ হবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ওর বাবা মারা গেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ হবে। তা হযরত ইমাম হাসান খলিফা হবেন, হাসান খলিফা হবেন মরে গেলে। ওর ছেলে চিন্তা করছে, মুয়াবিয়ার ছেলে এজিদ চিন্তা করছে যে শর্ত তো করে গেছে হাসান, সেই শর্ত অনুযায়ী আমার আব্বা মুয়াবিয়া যদি মারা যায় তাহলে হাসান খলিফা হবে। হাসান খলিফা হলে আমি কি করে সহ্য করি, এটা সহ্য হয়? তা কি করলো, তাই ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে কলা কৌশল করে, অর্থ খরচ করে, বিভিন্ন উপায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাকে বিষ খাওয়ালো। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষের জ্বালায় বিষ পানে শহীদ হয়ে গেলেন। দুনিয়া থেকে তিনি চলে গেলেন। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসলেন এবং নিজেকে ইসলামের বৈধ খলিফা বলে নিজেকে দাবি করলেন। এজিদ যখন মারা গেছে, মারার পরে তার ছেলে মুয়াবিয়া সিংহাসনে বসেছে, বসে সে প্রচার করলো যে আমি বৈধ খলিফা, কারণ আমি সবাইকে করব, আমার কাছে সবাইকে বয়াত হতে হবে, আমি বয়াত করব। কিন্তু এজিদের এই দাবি কেউ মানল না। এজিদ বলে যে আমার কাছে বয়াত হও সব, আমি এখন বাদশাহ, কিন্তু এই কথা কেউ মানল না। এজিদ অত্যাচারী শাসক, অত্যাচারী লোক, মদ্যপান করে, মদ্যপ ব্যক্তি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সবাই মুখপাত্র করে এজিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলল। সবাই বলল যে না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই পদের যোগ্য, এনাকেই আমরা চাই বলে সবাই তুমুল বিদ্রোহ শুরু করে দিল। ইমাম হোসেন এক সময় মক্কায় গমন করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক সময় মক্কায় গমন করেন। মক্কায় তিনি সম্পূর্ণ অনুকূল পরিস্থিতি পেলেন না। মক্কায় গিয়ে দেখলো যে সেখানে পরিস্থিতিটা ভালো নয়। এখন তো এইসব প্রচার হয়ে যাচ্ছে, এজিদ তো ডিক্লেয়ার করে দিয়েছে সব জায়গায় যে আমার কাছে আসতে হবে সবার, আমি ক্ষমতাশালী, আমার কাছে আসতে হবে, হোসেন আসতে হবে। হাসান তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন হোসেনই আছে, আমার কাছে সে বয়াত নিতে, আমার কাছে তার স্বর্ণাগত হতে হবে, তবে নিস্তার নত হবে না। হ্যাঁ, তাই ইমাম হোসেন মক্কায় গেলেন। মক্কায় গিয়ে দেখেন যে সেখানে অবস্থা ভালো নয়, মানে সেখানে যত লোক আছে, হ্যাঁ, সেখানে যত লোক আছে এজিদের পক্ষের লোক ও সেখানে বিদ্যমান ছিল। মক্কায় এলেন, মক্কায় এসে কি দেখলেন যে সেখানে যত লোক আছে তার মধ্যে এজিদের লোকও অনেক আছে। কাজে এখানে থেকে কিছু একটা কাজ করার সুবিধা হবে না। আর মক্কায় প্রভাবশালী লোক যারা ছিল তারা হুসাইনের পক্ষ অবলম্বন করেছে সবাই, কিন্তু তারা দুর্বল, বহুদিন ধরে যুদ্ধ করে করে বা বয়স হয়ে গেছে তাদের, তারা দুর্বল হয়ে গেছে। তাহলে মক্কায় হোসেন রাদিয়াল্লাহু শক্তি খুব দুর্বল। এজিদ সিরিয়া ও মিশর দখল রেখেছিল। এজিদ সিরিয়া দেশ আর মিশর, এই দুটো দেশ তার দখলে ছিল। মিশর খুব সমৃদ্ধিশালী দেশ, তাই বিভিন্ন দিক দিয়ে এজিদের শক্তি অধিক ছিল।
আর ইরাকের জনসমর্থন ছিল সুবিধবাজের খেতা। ইরাক বলে যে দেশটা, যেটাকে কুফা বলা হতো আর কি, ইরাক, ওখানকার লোকেদের ক্ষমতা হচ্ছে যার ক্ষমতা বেশি হবে সেই দিকে যাবে। ওরা যদি কোনো লোকের কথা দেয় যে তোমার কাজ করব, যখনই দেখবে ওর চেয়ে শক্তিশালী লোক এসেছে তখন সঙ্গে সে পাল্টি খাবে। তারা দুমুখ লোক, কুফাবাসীরা ছিল দুমুখ লোক, তাদের উপরে কেউ বিশ্বাস করতে পারত না। হ্যাঁ, তবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বিরাট দল ইরাকে ছিল। হযরত রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন ওইখানে রাজধানী করেছিল ইরাক, যার নাম এখন, আগে নাম ছিল, এখন ইরাক, আগে ছিল কুফা। ওইখানে গিয়ে রাজধানী স্থাপন করেছিল। তাই ওখানকার অধিকাংশ লোক ওই হযরত আলী রাদিয়াল্লাহুকে ভালোবাসত, তার অনুসারী ছিল। আর যেহেতু হোসেন আলী রাদিয়াল্লাহর ছেলে, তাহলে ওরা মনে করছে যে ওখানেই যদি যাওয়া যায়। হযরত আলীর সমর্থনের উপর অত্যাচার শুরু করলো। এইবার কিছু কিছু লোক নির্যাতনের ভয়ে এজিদের দলভুক্ত হলো। এইবার যেখানে ওই ইরানে এজিদের লোক হোসেন রাদিয়াল্লাহু তাআলার সমর্থক বেশি ছিল। এখন ওরা এজিদ ওই সব লোকেদের অত্যাচার শুরু করলো। কিছু কিছু লোক ভয়ে এজিদের দলভুক্ত হয়ে গেল, কিন্তু কুফার গভর্নর নোমারের নেতৃত্বে একটা বিরাট বাহিনী এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। যখন এজিদ ওখানে গিয়ে মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার যারা দলভুক্ত, যারা ওর সাথী, তাদের অত্যাচার শুরু করলে ভয়ে কেউ কেউ এজিদের দলভুক্ত হয়ে গেল। আর বাকি দল একজন ওই হযরত আলী, ওই কুফার গভর্নর নোমান, তার নেতৃত্বে বিরাট বাহিনী এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এদিকে এজিদ আর এজিদের বিরুদ্ধে ওই নোমান দাঁড়িয়ে গেল। সেই সঙ্গে কুফাবাসীগণ ইমাম হোসেনের কাছে পত্র লেখা হলো এই বলে, এইবার এজিদের বিরুদ্ধে যখন দাঁড়ালো, যখন ওই নোমান, তখন কুফাবাসীরা এজিদের কাছে হোসাইন রাদিয়াল্লাহুর কাছে পত্র লিখলো এই বলে, আল্লাহ পাক আপনার উপর শান্তি নিরাপত্তা বর্ষণ করুন। কারা লিখছে? ওই কুফার লোকেরা হোসাইন রাদিয়াল্লাহুর কাছে চিঠি লিখছে যে আল্লাহ আপনার উপর শান্তি নিরাপত্তা বর্ষণ করুক, আল্লাহ পাকের দান গ্রহণ করুন, অশেষ রহমত, আপনি আমাদের বিশ্বস্ত অবিস্মরণীয় নেতা। তারা বলছে, কুফার লোকেরা বলছে হোসাইন রাদিয়াল্লাহুর কাছে চিঠি লিখে যে আপনি আমাদের অবিস্মরণীয়, আপনি আমাদের নেতা, আপনাকে আমাদের প্রয়োজন, আপনি আমাদের বিশ্বস্ত অবিস্মরণীয় নেতা, আমরা আপনার পতাকা তলে সমবেত হতে চাই। আপনি অনুগ্রহ করে কুফায় আগমন করুন, আমরা সর্বতোভাবে আপনাকে সাহায্য করব। এইবার কুফার লোকেরা আমার হোসেন রাদিয়াল্লাহুর কাছে চিঠি লিখলো যে আপনি আমাদের কুফায় চলে আসুন, আমরা সর্বতোভাবে আপনাকে সাহায্য করব, আমরা অবশ্যই সত্যের পথে লড়ব, সত্যের পথ থেকে ছাড়বো না আমরা, আমাদের শানিত তীক্ষ্ণ তরবারি সত্য প্রতিষ্ঠার তরে চির উন্মুক্ত হবে। খুব সাহস দিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে। মদিনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পেলেন। হোসেন রাদিয়াল্লাহু মদিনায় তখন আছেন, এই চিঠিটা পেলেন, চিঠি পড়লেন, আনন্দিত হলেন। এবং এইভাবে প্রায় 350 চিঠি হোসেন রাদিয়াল্লাহু পেলেন, 350 চিঠি। অবশেষে সবাই নিজের আলোচনায়, এবার চিঠি পাওয়ার পরে সবাইকে নিয়ে ডেকে একটা আলোচনা সভায় বসলেন যে কুফাবাসীরা আমাকে কুফায় যেতে বলছে। বলে থাকে মদিনায় সব যত লোক ছিল সবাইকে ডেকে একটা আলোচনা সভায় বসলো, আলোচনা করলো। কি বললো? সবাই আলোচনা করা হইল
আলোচনা হজরত ইমাম হোসাইনকে বলা হলো কুফাবাসীরা বিশ্বাসঘাতক লোক। আলোচনা হলো সেখানে লোকেরা বলছে সব মদিনাবাসীরা যে কুফাবাসীরা বিশ্বাসঘাতক লোক, ওদের উপরে কিছু বিশ্বাস করা যায় না। বিশ্বাসঘাতক তারা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হাসান এর সহিত বিশ্বাসঘাতকতা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু যখন ছিলেন ওখানে খলিফা, তখন তারা তার উপরে বিশ্বাসঘাতকতা করেছে, আর হাসানের উপরে বিশ্বাসঘাতকতা করেছে। কাজী ওখানে তোমার যাওয়া চলবে না, যে হুসাইন রাদিয়াল্লাহু তোমার ওখানে যাওয়া চলবে না। হ্যাঁ, আর হাসান রাদিয়াল্লাহু তো বলেই ছিলেন, হাসান বলে গিয়েছে যখন বেঁচে ছিলেন, বলে গিয়েছে হোসেন কুফায় কোনোদিন তুমি যাবে না, ওখানকার লোক বিশ্বাসঘাতক লোক, তুমি কখনো যাবে না, ওই বলে গিয়েছিলেন। যাই হোক, যে কোনো ব্যাপারে তাদেরকে বিশ্বাস করা যায় না, ওরা বিশ্বাসঘাতক লোক। কুফাবাসী অত্যন্ত বিশ্বাসভাসী লোক। হোসাইন রাদিয়াল্লাহর বৈমাত্র ভাই, ওনার ভাই হানিফ বিন বললেন বর্তমান পরিস্থিতিতে মদিনায় থাকা যুক্তিযুক্ত। বললেন যে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, হোসেন রাদিয়াল্লাহর বৈমাত্র ভাই, ছোট ভাই বলল, দেখো তোমার এই ওখানকার অবস্থা ভালো নয়, ওখানকার লোক ভালো নয়, কাজী মদিনায়তে তুমি থাকো, এইটা থাকাই সবচেয়ে যুক্তি। কারণ কুফাবাসীরা স্বার্থপর, তাদেরকে আপনি বিশ্বাস করবেন না, বরং মদিনাতে থাকার জন্য আমি অনুরোধ করছি। এই সময় কুফায় গিয়ে তাদের অবস্থা অবলোকন করে আসা উচিত। আর সেই সভাসদ যারা আলোচনা, তারা বলছে যে এখন যে হোসেন রাজা তারা কুফায় সরাসরি চলে যাবে, কুফায় চলে যাবে, কাজী কুফায় যে কি অবস্থা আছে সেইটা দেখার জন্য যে কোনো একটা পর্যবেক্ষক, যে কোনো একটা লোককে পাঠিয়ে কুফার খবরটা নিতে হবে। যদি খবর ভালো হয় তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাবে। এই ভেবে হোসেন রাদিয়াল্লাহু মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন। মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে ওরা সবাই সিদ্ধান্ত করলো যে কুফায় যখন যাবে বলছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তখন ওই কুফায় যাওয়ার আগে একটা ভালো লোক, অভিজ্ঞ লোক সেখানে পাঠিয়ে সেখানকার অবস্থাটা পর্যবেক্ষণ করে দেখার দরকার। যদি ভালো মনে করে তাহলে হোসেন রাদিয়াল্লাহু যাবে, নচেত সেখানে যাবে না। এবার ওনাকে পাঠালো, ওই মুসলিম বিন আকিলকে। আর তাই সিদ্ধান্তের উপর নির্ভর করে হয়তো হোসাইন রাদিয়াল্লাহু কুফা যাবেন। সে গিয়েছে, ওখানে গিয়ে থাকবে, ওখানকার অবস্থা পর্যবেক্ষণ করবে, এবং দক্ষ প্রশাসক সে ছিল, খুব জ্ঞানী লোক। মুসলিম বিন আকিল খুব জ্ঞানী লোক, সর্ববিষয়ে পারদর্শী। তাকে পাঠিয়েছে, সে ওখানকার পারিপার্শ্বিক অবস্থা জেনে তারপরে যদি খবর দেয় তাহলে হোসেন রাদিয়াল্লাহু কুফায় যাবে, নচেত যাবে না। এবার কুফায় গেল। এবার কুফায় গিয়ে দেখলো যে খুব ভালো অবস্থা, হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে সব লোক ঝুঁকে আছে, সব লোক ঝুঁকে আছে, খুব ভালো অবস্থা, কোনো দিকে কোনো খারাপ কিছু দেখলো না, কোনো খারাপ অবস্থা দেখলো না। এইবার তিনি চিঠি লিখলেন এর কাছে, ওদের মুসলিম বিন আকিল ইরাকে গেলেন। চিঠিটি ছিল একরকম: আল্লাহ পাক তোমাদের শান্তি ও কল্যাণ তোমাদের বর্ষণ করুক, তোমাদের পত্রাবলী আমাদের কাছে পৌঁছেছে, তোমাদের বর্তমান অবস্থা, পরিবেশ আর আশা আকাঙ্ক্ষার সম্পর্কে আমি অবগত আছি। এইবারে ওখান থেকে চিঠি পাঠিয়েছে, ইরাকে এসে ওই কুফাতে এসে ওই মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে এর কাছে, হোসেন রাজার কাছে, যে হ্যাঁ এখানকার সব লোক ভালো এবং আমাদের পক্ষে সবাই, আমাদের পক্ষে সবাই। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি পাঠিয়ে দিয়ে কুফাবাসীকে বললেন যে তোমরা যখন আমার সাপোর্টার, যখন আমাদের দলভুক্ত মানুষ, তখন আমি যে লোকটাকে পাঠিয়েছি ওটা খুব ভালো উপযুক্ত লোক,
যে ন্যায়পরায়ণ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তার প্রতি আনুগত্য করো এবং তার কাছে তোমরা বয়াত হও, তার কাছে তোমরা বয়াত হও, ও বয়াত গ্রহণ করার উপযুক্ত লোক বলে কুফার লোকেরা ওর কাছে আসতে লাগলো। বয়াত হলো, কয়েকদিনের মধ্যে 30,000 লোক ও বয়াত গ্রহণ করলো। 30,000 লোক বয়াত গ্রহণ করলো। এমন অবস্থা হলো যে অল্প দিনের মধ্যে আকিলের কাছে 30,000 লোক বয়াত গ্রহণ করলো। কুফার 30,000 লোক। সত্যের আলো জ্বলবেই, তাই তো এজিদের নির্যাতনে কিছুদিন লোকজন ভয় করলেও, এজিদের অত্যাচারে লোক ভয় করলেও, যখন ওই মুসলিম বিন আকিল গিয়েছে তখন সবাই শক্ত হয়ে গেছে, এজিদের দল ছেড়ে এদের দলভুক্ত হয়ে গেছে সবাই, এবং সেখানে একটা বিরাট দুর্গ স্থাপন করে অন্যায়ের বিরুদ্ধে জনতার ঢল নেমে এলো, অন্যায়ের সবাই প্রতিবাদ করতে লাগলো। কুফাবাসীরা গভীরভাবে চিন্তা না করে এইবার কুফাবাসীরা সব হোসেন রাদিয়াল্লাহর কাছে চিঠি লিখলো যে আপনি এখানে চলে আসুন, এখানে অবস্থা আপনার পক্ষেই, অতএব এখানে চলে আসতে আপনার কোনো দ্বিধা নেই, সৎ কাজের কোনো কারণ, সংশয়ের কোনো কারণ নেই, আপনি যথাশীঘ্র কুফায় চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। এইবার কে, ওই যেই খলিফা, যিনি খলিফা মুসলিম বিন আকিল চিঠি লিখলো হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে, বললো যে তুমি শিগগির চলে এসো কুফায়, তুমি কুফায় চলে এসো, আমি তোমার জন্য বসে আছি, তোমার অপেক্ষায় আছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহ আকিলের চিঠি পেয়ে কুফায় যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন। মুসলিম বিন আকিলের পক্ষে লোকজনের ভিড় দেখে এজিদের গভর্নর নোমান কুফার মসজিদে এসে ভাষণ দিলেন। এবার কুফার এজিদের গভর্নর ওইসব ওখানকার লোকের ভাব দেখে যে সব তো ওর দিকে চলে যাচ্ছে, কুফার লোক সব এর দিকে চলে, কাজী এজিদের গভর্নর সে এসে ওখানে মসজিদে নামাজ পড়তেছে, একটা ভাষণ দিলে যে তোমরা যদি এজিদের পক্ষ অবলম্বন না করো তোমাদের বিরাট ক্ষতি হবে, তোমাদের বিরাট ক্ষতি হবে, তোমরা যদি আমরা জানতে পারি যে তোমরা হোসেন রাদিয়াল্লাহর সাহায্য করছো তাহলে তোমাদের কতল করে দেবো, তোমাদের বিনাশ করে দেবো, সব ধ্বংস করে দেবো। এই বলে বিরাট ওদের ভয় হয়ে গেল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু কুফায় অবস্থানে যথেষ্ট খুশি হয়ে বসরাবাসীদেরও সেই সংবাদ জানিয়ে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে যে খবর গিয়েছে যে তুমি কুফায় চলে এসো, এখানে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে, তুমি ইমিডিয়েট চলে এসো, এই খবরটা আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসরার এক ওনার পরিচিত বাদশার কাছে খবর দিয়েছে যে আমরা কুফায় খুব শক্তিশালী, কাজী তোমাকে জানাচ্ছি যে তুমি আমাদের যত সাহায্য করো, এই যে কুফায় আমরা আছি, এই যে হয়তো যে কোনো মুহূর্তে সে কুফায় আক্রমণ করবে, তোমার সাহায্য চাচ্ছি, তুমি তৈরি থেকো বলে একটা চিঠি লিখে একটা লোকের হাতে দিয়ে পাঠিয়েছে। সেই লোকের হাতে দিয়ে পাঠিয়েছে এর কাছে, আকিলের কাছে। যেই চিঠি পাঠিয়েছে সেই লোক চিঠি নিয়ে আসছে, এজিদের গোয়েন্দারা গোপনে ছিল, তারা পেয়ে সেই লোকটাকে ধরে ওই চিঠিটা কেড়ে নিয়েছে, চিঠিটা কেড়ে নিয়ে তাকে মেরে ফেলে দিয়ে চিঠিটা নিয়ে এজিদের কাছে নিয়ে চলে গেছে। এজিদের কাছে যখন নিয়ে গেছে, এজিদ তখন বুঝতে পারলো যে আমার বিরুদ্ধে সবাই খুব উঠে পড়ে লেগেছে, এইবার আমার তো চেষ্টা করতে হবে। এই খবরটা ইমাম হোসেন আর জানতে পারলো না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই খবর জানলো না, বা ওই ওয়াকি বা ওই মুসলিম বিন ওয়াকিল এই খবর আর পেল না। ও রাস্তা থেকে আসছে, সেখান থেকে ধরে নিয়ে ওকে মেরে ফেলে দিয়েছে, দিয়ে ভেতরের খবরটা সব ওরা জেনে গেছে যে এরা ভেতরে ভেতরে সব চেষ্টা করছে আমাদের উৎখাত করার জন্য। হাতটা ইংলিশে পড়ে যাবে।
রুমালটা কই? এনেছি তো। এইবার খবর চারদিকে হয়ে গেল। এবার এই যে আরো শক্তি অর্জন করছে। এইবার এইবার বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ রাজ্য দখলের নেশায় মত্ত। ওই যে বসরার শাসনকর্তা, এদিকে বসরার শাসনকর্তা জিয়াদ, যে এজিদের ডান হাত, সে এখন রাজ্য দখলের নেশায় মত্ত। নিজের ভাইকে বসরার সিংহাসনে বসিয়ে সেই জিয়াদ নিজের ভাইকে বসরার সিংহাসনে বসিয়ে চলে এসে কুফার সিংহাসনে বসে গেছে, এসে কুফার সিংহাসন দখল করেছে। যখন দখল করেছে তখন দখল করে এখন তার কাজ হলো ওই একে খোঁজা, কোথায় আছে সেই কোথায় আছে সেই মুসলিম ইবনে আকিল। এখন যখন এসেছে জিয়াদের ভয়ে মুসলিম ইবনে আকিল আত্মগোপন করেছে, লুকিয়েছে একজন লোকের ঘরে গিয়ে লুকিয়েছে। আর এরা গিয়ে সব খোঁজাখুঁজি করছে যে কোথায় গেল, ওকে ধরতে হবে, ওকে না শেষ করতে পারলে আমাদের জয় হবে না। এইবার এই মুসলিম ইবনে আকিল হানির বলে একজন লোক ছিল, তার বাড়িতে গিয়ে লুকিয়ে আছে। ওই এর ওইখানকার কি ওটা দেশটার রাজ্যটার নাম কি, কুফার লোক, যে প্রভাবশালী লোক, তার বাড়িতে মিটিং টিটিং হতো সব। হ্যাঁ, এবার কুফায় এখন একটাই আন্দোলন, কুফায় কি আন্দোলন হচ্ছে যে তাহলে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করা। এখন জিয়াদ ওখানে গিয়ে সিংহাসন দখল করে নিয়ে যে সে আকিল কোথায় গেল তাকে খুঁজে বের করতে হবে। হানির বাড়িতে মুসলিম ইবনে আকিলের দরবার বসিয়ে সব আলোচনা করেন। ইবনে জিয়াদ হানিকে ধরিয়ে এনে তার উপর অত্যাচার শুরু করে দিল। এইবার ইবনে জিয়াদ কি করলো, হানিকে ধরে নিয়ে আসলো, এনে তার উপর অত্যাচার শুরু করল। তার উপরে যখন অত্যাচার শুরু করেছে, হানির কিছু দলবল ছিল, তারা এসে ওই জিয়াদের সঙ্গে যুদ্ধ বাজিয়ে দিয়েছে। তারা যখন জিয়াদের সঙ্গে যুদ্ধ বাজিয়েছে তখন ওই আকিলও মুসলিম সেও এসে একসঙ্গে এর সঙ্গে যুদ্ধ বাজিয়ে জিয়াদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ বাজিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই, যখন যুদ্ধের শুরু করে দিয়েছে দুজনে, তখন কুফাবাসীর লোক এদের পেছনে আর একটাও নেই। যেসব লোক এদের সব সমর্থন করেছিল, যখন যুদ্ধ বেঁধে গেছে ওদের সঙ্গে, তখন সব ওদের বিপক্ষে চলে গেছে। আর ওদের পক্ষে একটা লোক নেই, পিছন ফিরে দেখে যে একটা লোক নেই। এরা প্রাণপণ যুদ্ধ করে কিন্তু ওদের কাছে পারলো না। এজিদের লোক জিয়াদ ওদেরকে ধরে ফেলল, দুজনকে ধরে ফেলে একজনকে পাঠিয়ে দিল এজিদের কাছে, মুসলিমকে পাঠিয়ে দিল এজিদের কাছে, আর ওই আর একজনকে ওরা সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে ফেলল। এজিদ ওকে নিয়ে হত্যা করে ফেলল। ওই মুসলিমকে হত্যা করে মসজিদে ঝুলিয়ে রেখেছে, সেখানে রেখেছে যে দেখো এজিদের সঙ্গে দুর্ব্যবহার করার শাস্তিটা কি, দেখো। তার ঝুলিয়ে রেখেছে, যত লোক আসবে দেখবে এইরকম দেখে জানো এজিদের পক্ষে কেউ, বিপক্ষে কেউ না যেন যায়। এরকম করে এজিদের কাছে নিয়ে গেল এবং তাকে এজিদ শেষ করে দিলে, এই বলে শেষ করে দিলে। এইবার মুসলিম ইবনে আকিল হযরত ইমাম যখন ওই ফররুদ বলে আসছে, তো ইমাম বেরিয়েছে, আসছে কুফায়,
যখন এই জায়গাটা এসেছে, ফররুদ নামক স্থানে এসেছে, তখন শুনতে পেলেন, ওখানে এসে শুনতে পেলেন যে আমি যে লোককে পাঠিয়েছিলাম ইরাকে, মুসলিম ইবনে ওয়াকিল, তাকে মেরে ফেলেছে। উনি শুনলেন যে উনি তো কুফায় আসছিলেন, কুফায় আসার রাস্তায় শুনতে পেলেন যে সে অকিলকে মেরে ফেলেছে। অকিলকে কুফার শাসনকর্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রকাশ্যে হত্যা করে ফেলেছে। তেমন কেহ তাকে সাহায্য করতে আসে নাই। এই খবর শুনে তিনি বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন। কোন কোন সঙ্গীরা বললেন যে এখন সময় আছে, চলুন আমরা ফিরে চলে যাই, কারণ আমাদের যে যে লোক সে তো মারা পড়ে গেছে, তাই আমরা কার বলে লড়বো, চলো আমরা ফিরে চলে যাই, এখন সময় আছে, আমরা ফিরে যাই। কুফায় আপনার সাহায্যকারী একটা প্রাণীও নাই। এ কথা শুনে হযরত চিন্তা করতে লাগলেন। কিন্তু মুসলিম ইবনে ওয়াকিলের স্বজনগণ, ইমাম সাহেব চিন্তা করছেন যে সত্যি কথাই বলেছে, আমাদের পক্ষে যখন কোনো লোক নেই তখন এইখান থেকে ফিরে যাওয়াই বাঞ্ছনীয়, ফিরে যাই। কিন্তু ওই ওয়াকিল, যে ওই মুসলিম বিন ওয়াকিল, ওর পক্ষের কিছু লোক ছিল, তারা বলছে না, আমরা এখান থেকে ফিরবো না, আমরা যাব, যুদ্ধ করব, প্রতিশোধ নেব, না হয় নিজেরা শহীদ হব। তারা এমন জেদ ধরলো, তারা ফিরলো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা হয়তো ওখান থেকে ফিরে আসার চেষ্টা করতেন, মনে মনে ভাবছিলেন যে এখান থেকে ফিরে যাব, কিন্তু ওরাই না, আমরা ফিরবো না, আমরা প্রতিশোধ চাই। আমাদের মুসলিম ওয়াকিলকে যে হত্যা করেছে প্রতিশোধ চাই, প্রতিশোধ যদি দিতে পারি ভালো, না হয়তো আমরা শহীদ হব, তবু আমরা এখান থেকে ফিরবো না। এইবার হুসাইন বললেন, ভাই সাহেব, এইবার হোসেন রাজা কি করবে, অগত্য তখন এগিয়ে চলেছে, যেতে হবে। হোসেন রাজা এইবার বলছেন, ভাই সাহেব, আমার সঙ্গে যারা আছো, আমি তো যাব, কিন্তু তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে থেকে তোমাদের বিপদ হবে, তোমরা এখনই সবাই চলে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাদের কারো উপরে মনক্ষুণ্ণ হব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একদল বেদুইন ওনার সঙ্গে ছিলেন, তারা বেরিয়ে চলে গেল। এইবার বেরিয়ে চলে গেল, উনি যাচ্ছেন, উনি কাফেলা নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, পিছু আর রাস্তা নেই, এগিয়ে যাচ্ছেন। এমন সময় হোর ইবনে ইয়াজিদের আগমন। হোর বলে একজন লোক, এজিদের দলের লোক, 1000 সৈন্য নিয়ে চলে এসছে। এজিদ পাঠিয়ে দিয়েছে, 1000 সৈন্য নিয়ে তুমি চলে যাও, হোসেন রাদিয়াল্লাহর কাছে যাবে। হোসেন রাদিয়াল্লাহকে কুফায় যাওয়ার চেষ্টা করছে, কুফায় যেতে দেবে না, বা মদিনায় যেতে দেবে না, কোনো জায়গায় যেতে দেবে না। তুমি ওখানে গিয়ে তোমার কর্তব্য হবে ওদের গার্ড করা, ওই হোসেন রাদিয়াল্লাহু থেকে গার্ড করা, তোমরা হোসেন রাদিয়াল্লাহু গার্ড করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি যে কোনো দিকে চলে যায়, তা মক্কা মদিনার দিকে যদি চলে যায়, তাহলে আর ওকে আর পাকড়ানো যাবে না। কাজেই ও যে রাস্তায় ঢুকেছে, ওই রাস্তায় তোমরা 1000 সৈন্য নিয়ে পাঠিয়েছে, যে ওকে গার্ড করো। হোসেন রাদিয়াল্লাহু সে বলছে যে আপনারা কোনো দিকে যাবেন না, এই রাস্তায় যেতে হবে, আমি যেখানে নিয়ে যাব সেখানে। হোসেন রাদিয়াল্লাহু রেগে যাচ্ছে, বলে দেখুন, আমাকে হুকুম দেয়নি, যদি হুকুম দিত তাহলে আমি যুদ্ধ করতাম, কিন্তু আমার উপরে হুকুমটা এই আছে যে আপনাকে নজরে নজরে রাখতে হবে, কোনো দিকে যেতে দেয়া যাবে না, আমার নজরে নজরে রাখার হুকুম দিয়েছে, আপনাকে এই আমার হুকুমের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তাকে আর ওবাইদুল্লাহ বলেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে যে ওই হোসেন রাদিয়াল্লাহকে আমার কাছে নিয়ে আসবি। আমার কাছে নিয়ে, হোসেন রাদিয়াল্লাহ যেতে চায় না, বললাম আমি যাব না, ওখানে আমার জীবন থাকতে আমি জিয়াদের কাছে যাব না। জিয়াদের কাছে যাওয়া মানে তো এজিদের কাছে যাওয়া, আমি ওখানে যাব না, আমি অন্য পথে চলে যাব, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য পথে চলে যাব, আমি যুদ্ধ করতে আসিনি, আমি যুদ্ধ করব না, আমি অন্য পথে চলে যাব বলে হোসেন রাদিয়াল্লাহু যাচ্ছে, ওরা রাস্তা বন্ধ করে দিয়ে যেতে দেয় না। এইবার ওখান থেকে খবর আসলো, ইয়াজিদ খবর পাঠালো যে তাহলে এক কাজ করো, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কোনো দিকে যেতে দিও না, ওকে নিয়ে সোজা কারবালার প্রান্তর নিয়ে যাবে,
সোজা কারবালার প্রান্তরে তোমরা নিয়ে যাবে, জোর করে হোক জবরদস্তি হোক তোমরা নিয়ে যাবে। কারণ কোন লোকালয়ের কাছে জানো, যেখানে লোকজন আছে, মুসলিম গোষ্ঠী আছে, বা কোনো ভালো জায়গা আছে, সুন্দর জায়গা, গাছের ছায়া আছে বা আছে, সেই সব জায়গায় যেন ওরা এই যে তাঁবুটা ফেলতে না পারে, শিবির যেন স্থাপন করতে না পারে। ওদের নিয়ে যাবে সেই লতা গুল্মহীন, যেখানে কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, শুধু উন্মুক্ত প্রান্তর, কারবালা প্রান্তর, সেইখানে নিয়ে যাবে। হ্যাঁ, কাটা গাছ এটা সেটা, সেইখানে নিয়ে যাবে ওদের, সেইখানে নিয়ে ওদের ওদের শিবিরটা স্থাপন করার জায়গা দেখিয়ে দেবে। ওরা যেন কোনো লোকালয়ের ধারে শিবির পাতে না, এই কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এখন ওই হোর ওদের সঙ্গে করে নিয়ে গিয়ে সেই একটা জায়গায় সেখানে ওদের শিবির স্থাপন করতে বললো। সেই জায়গাটার নাম বলছে কি, হোসেন জিজ্ঞেস কি, তা বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা মানে সাংঘাতিক জায়গা। কারবালা কিচ্ছু নেই সেখানে, পানি নেই, কিচ্ছু নেই, আর প্রখর সূর্যের তাপ, কাঁটা, চলা যাবে না। ওইখানে শিবির স্থাপন করতে বললো, আর সৈন্যদেরকে হুকুম করলো তোমরা যাও, জিজ্ঞেস করো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি এজিদের কাছে বয়াত হবে, এজিদকে মেনে নেবে খলিফা বলে? যদি এজিদকে খলিফা বলে মেনে নাও, তাহলে তোমার জন্য খুব খুব যত্ন খাতির হবে, তোমার জন্য অনেক ভালো ব্যবস্থা হবে, তোমাকে অনেক বড় পদে আমি বসিয়ে দেব। হোসেন রাজা বললেন, না, হবে না, আমি ওটা মানতে পারবো না। আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমি মানে অবিশ্বাসী, যে মানে ভালো খারাপ লোক, যে অত্যাচারী ব্যক্তি, আর এক প্রকৃতপক্ষে আমি হকদার, ওই পদের হকদার আমি, সে জোরপূর্বক দখল করে রেখেছে, কাজী ওর সঙ্গে সমঝোতা আমি করব না, আমার জীবনের বিনিময়ে আমি সেটা পালন করব। আমি ওর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, কিন্তু যদি যুদ্ধ করে জোর করে, আমাদের উপায় নেই। এখন ওইখানে যেতে পারে, যদি আমার কথা না শোনে, তাহলে তোমরা সৈন্য তৈরি হয়ে থাকো, এই যে এই হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। সৈনিকরা সব চারদিক থেকে ঘিরে গেছে, সব ঘিরে গেছে, আর ফোরাত নদীটা সৈন্য দিয়ে একদম অবরোধ করে দিয়েছে, যে এই নদীর পানি যেন না পান করতে পারে। এই পানির পান যদি করতে পারে, তাহলে আমাদের কত সৈন্য আছে সব বিনাশ করে দেবে, একটাও বাঁচবে না, সব ধ্বংস করে দেবে। ওই যে কটা লোক আছে, ওই লোকের কাছে আমাদের লক্ষ লক্ষ সৈন্য কিছু করতে পারবে না, সব নাকাম হয়ে যাবে। কাজেই ওদের এইভাবে পানির অভাবে ওদের জব্দ করে ফেলতে হবে, যেন পানি না পায়, এক বিন্দু পানি কেউ না পায়। তবু প্রথম দিন এসেই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন, যাও কিছু পানি নিয়ে এসো, আমাদের ঘোড়া আছে, এরা খাবে, বা আরো বাচ্চারা খাবে, এরা তো মরে যাবে এখনই বাচ্চারা পিপাসায়, যাও কিছুটা পানি আনো। বলে 20 জন অশ্বারোহী সৈনিক পাঠালো সেখানে, আর সেখানে লক্ষ লক্ষ সৈনিক, 20 জন মাত্র সৈনিক অশ্বারোহী। 20 জন অশ্বারোহী সৈনিকের দেখে সব দৌড় মেরেছে, একটাও আর ওখান নেই। ওখান থেকে কোন রকমে 20-18 মশক পানি ভর্তি করে নিয়ে সব ফিরে আসলো। তা অত লোক 20 মশক পানি কতক্ষণ? যে ঘোড়া আছে তারা খেলে তো 1 ঘন্টায় খেয়ে নেবে সব পানি। যাই হোক, ওইটুকু এনেছে। তারপরে ওখানে আরো সৈনিক জমা করে, বেশি বেশি সৈনিক করেছে, লক্ষ লক্ষ সৈনিক ওই ঘাট বন্ধ করে দিয়েছে। এবার এজিদ ঘোষণা করে দিলে যে যুদ্ধ চালাও। হোসেন রাদিয়াল্লাহু বলে, না, আমরা আগে যুদ্ধ করব না, ওরা আগে যুদ্ধ করুক, ওরাই আগে যুদ্ধ শুরু করে দিলে। এইবার হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধ দলের লোক ছিল, সব যুদ্ধ করতে অনেক সৈন্য মারতে সব নিজেরা সব শহীদ হয়ে যাচ্ছে। সব শহীদ হয়ে গেল, এক এক করে সব শহীদ হয়ে গেল। হ্যাঁ, সব শহীদ হয়ে গেল, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা আছে, অবশিষ্ট আছে। আর একটা ছেলে আছে, জয়নাল বলে একটা ছেলে, ছোট্ট। হোসেন রাদিয়াল্লাহু বলছে, ওকে বাইরে বেরোতে দিও না, ও বাইরে বেরোলে ওকে মেরে দেবে, ওকে বাইরে বেরোতে দিও না। সে বলছে, আমি যুদ্ধ করব।
একটুখানি ছেলে বলে আমি যুদ্ধ করবো, না বাবা তোর যুদ্ধ করতে থাক। ওকে রেখে হোসেন রাদিয়াল্লাহু যখন এলো যুদ্ধক্ষেত্রে, সব পালিয়েছে, কেউ আর হোসেন রাজের সামনে আসে না, কেউ আসতে চায় না সামনে, ভয়ে আসে না। আর কিছু কিছু লোকের মধ্যে অনুশোচনা হচ্ছে যে আমরা কি করে ওই মানুষের গায়ে হাত দেবো, আমাদের তো অনেক পাপ হবে। দলে তো ভালো মন্দ লোক থাকে, যারা ভালো লোক তারা চিন্তা করছে আমরা হোসেন রাদিয়াল্লাহু গায়ে কি করে হাত দেবো, আমরা মারবো কি করে ওনাকে, যদিও আমরা ভয়ে এজিদের দলে এসেছি কিন্তু আমরা ওনার গায়ে হাত দিতে পারবো না বলে ওরা পিছিয়ে আছে। সীমার এসে বলল, কে তোমরা এরকম কাজ করছো কেন, এখনই আক্রমণ করো। বলে জোর জবরদস্তি করে লোককে বললো আক্রমণ করো। হোসেন রাদিয়াল্লাহু তাকে আক্রমণ করলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা জখম হয়ে পড়ে গেল, জখম হয়ে পড়ে গেল, কিন্তু মরলো না, মৃত্যু হয়নি এখনো, টিকে আছে, পড়ে আছে। কিন্তু মাথাটা কেটে নেওয়ার কথা এজিদ ঘোষণা করেছে যে হযরত হাসানের মাথাটা কেটে আমার কাছে আনতে হবে, কিন্তু মাথা কাটতে যাবে কে, ভয়ে কেউ যেতে যাচ্ছে না, কেউ যায় না। হয়তো এই ভয়ে যে হোসেন রাদিয়াল্লাহু তার মাথাটা কাটবো আমরা, আমাদের বড় অন্যায় হবে, আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে এসেছি, ভয়ে ভয়ে এসেছি, কিন্তু আমরা ওই কাজ করতে পারবো না, কেউ যায় না। সীমার তখন বললে আমি নিজেই যাব, 1,00,000 টাকা দেবে যে মাথা কেটে নিয়ে যায়। সীমাই এলো, সীমার এসে বুকের উপর চেপে বসেছে, বসে গলায় পোঁচ চালাচ্ছে, পোঁচের উপর পোঁচ দিচ্ছে, সে গলা কাটে না। খঞ্জরটা দেখে নিচ্ছে ধার আছে কিনা, মনে হয় ধার নেই, দেখে নিচ্ছে না ধার তো ভালো আছে, কিন্তু কাটে না কেন। হোসেন রাদিয়াল্লাহু বললো কাটবে না, তুমি এক কাজ করো, তুমি আমার বুকের উপর থেকে উঠে যাও, আমাকে একটু নামাজ পড়তে যাও, আমাকে নামাজ পড়তে দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বললো তুমি, হোসেন বললে তুমি উঠে যাও সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি কাল কিয়ামতে নানাজিকে বলে তোমার শাফায়াত করে দেবো। তুমি যে পাপ করতে যাচ্ছ মহা পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত যাতে হয় আমি নানাজিকে বলে করে দেবো, তুমি উঠে যাও, একটু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। রাজ্য গেল, ধন ঐশ্বর্য সব গেল, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে সব চলে গেল, কিন্তু নামাজকে ভুলতে পারলো না হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু, যে নামাজের কথা আমার মুর্শিদ সিরাজুল কাশী রহমাতুল্লাহ আমাদের বলেছেন, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে। বাবা এই বিনা কাজার কথাটা কেউ বলেনি, এখন কাজা নামাজের হয়েছে, কিন্তু কালাম পাক সাক্ষী দিচ্ছে যে যখনই নামাজের সময় হবে তোমরা নামাজ পড়ে নেবে। কালাম পাকের কথা ছাড়া আর কোনো কথা কি উত্তম? কালাম পাকের কথা সর্বোত্তম কথা। কালাম পাকে ঘোষণা করলেন আল্লাহ যে যখন নামাজের সময় হবে তোমরা সেই সময় নামাজ পড়ে নেবে। আর এখন অনেকে বলছে যে নামাজের সময় আছে পরে পড়ে দিলে হবে, এগুলো নিজের থেকে তৈরি করা কথা, এগুলো ঠিক নয়। হোসেন রাদিয়াল্লাহু অত বিপদ সমস্ত চলে গেছে, তবু নামাজের কথাটা ভোলেনি, তাই তিনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এইবার বলছে সীমার তুমি আমার মাথা এইভাবে কাটতে পারবে না, এখানে আমার নানাজি ওরা সব চুম্বন করেছে, যার জন্য এই দিকটা অস্ত্র লাগবে না, তবে পেছন দিকে আমার এই দিকে একটা তীরের আঘাত ছিল এই ঘাড়ে, আর ওইখান থেকে তুমি খঞ্জর চালাও, আমার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাবে। সীমার ওখান থেকে অস্ত্র চালালো, শির দ্বিখণ্ডিত হয়ে গেল। এই হলো কারবালার যুদ্ধ, হকের সঙ্গে আর নাহকের যুদ্ধ। হকের জন্য আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা শহীদ করে দিলেন, সেই সঙ্গে তার যত সংগ্রাম ছিল। আজকে সেই দিন, প্রতি বছর এরকম দিন আসে, সারা বিশ্ববাসী তারা চোখের অশ্রু ফেলে, হাসান হায় হাসান হায় হাসান করে চোখের অশ্রু ফেলে, তাদের জন্য দোয়া খায়ের করে, তাদের জন্য মজলিস করে, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে, তাদের জন্য কত দুঃখ প্রকাশ করে, চোখের পানি ফেলে। আর এজিদ তার জন্য অভিসম্পাদ করে, সবাই সবাই অভিসম্পাদ করে। আমার হোসেন রাদিয়াল্লাহু বলেছেন কিয়ামত পর্যন্ত এই দিন আসবে, আর সারা বিশ্বের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তারা এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা কাঁদতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার হোসেন রাদিয়াল্লাহু কাঁদতে থাকবে, এই হোসেন রাদিয়াল্লাহু কাঁদতে থাকবে। আর এই দিনে যখন এই সবগুলো কাজ করবে তারা,
তাদের জন্য নামাজ পড়বে, অজিহা পড়বে, তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য চোখের পানি ফেলবে, আর আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা সব মাফ করে দেবে। সেই দিন আজকে, এই দিনটা বড় দুঃখের দিন। এই দিনটা আমাদের কাছে প্রতি বছর আসে, আর আমরা প্রতি বছর এই দিনে আমরা শোক প্রকাশ করি, আমরা খুব দুঃখ প্রকাশ করি। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, আমরা যেন এই দিনটাকে ভালোভাবে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিকটা দেয়।